রিসেন্টলি কিছু ঝামেলা চলতেছে। ঝামেলা হইছে একজন নায়কের বউ মরে গেছে। তো হ্যার বউ মরে গেছে, তাদের পার্সোনাল ঝামেলা, যে কারণে মারা গেছে সুইসাইড করছে। কিন্তু এই অশান্তি দুনিয়ার শত শত ঘরে ঢুকে গেছে, বুঝছেন? মানে এমন অবস্থা, শত শত মাইয়ারা মনে হয় নিজের কান্দে সব লেয়া লইছে, নিজের নেইকরার জায়গায় বহাইছে, আর সব পোলাগো আলবি বাবা শুরু করে দিছে। বাইল মানে আমি এই রিসেন্টলি ২ দিন, মানে গতকালকে একটা পোস্ট করছিলাম। তারপরে দেখলাম, আমি অনেক পোস্ট দেখলাম, অনেক ভাই ব্রাদার দেখলাম। আমি পোস্ট করার পর আমাকে টেক্সট করছে যে কি অবস্থা ভাই, এই সেই এটা সেটা। যার জন্য এই ভিডিওটা করা। ভাই, বোন, তোরা এই কাহিনী বন্ধ কর। ঠিক আছে? যেই সব মেয়েরা এগুলি শুরু করছিস তোরা বন্ধ কর। বোন, তোরা মাথায় এটা রাখ, বিশ্বাস রাখ যে একটা ছেলের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তার বউ। ঠিক আছে? একটা বউ চাইলে একটা ছেলের জীবন স্বর্গ বানায় ফেলতে পারে। একটা বউ চাইলে একটা পোলার জীবন নরক বানায় লাইতে পারে। এটা কোনো বিষয় না। ওই পোলা দুনিয়াতে থেকেই নরক ফেস করে যাইব। ঠিক আছে? আবার ওই পোলা দুনিয়াতে থেকেই স্বর্গ ফেস করে যাইব। সো ভালোর বিকল্প ভালোই। হ্যাঁ, যে সমস্ত মাইয়ারা ভাবতাছে যে এগুলি এই গারামি-তেরামি সন্দেহপ্রবণ হইয়া আমি আমার হাসব্যান্ডে চোখে চোখে রাইখা আমি বুঝামু যে আমি ওর অনেক ভালোবাসি, বা এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে? মদ আর দুধ একলগে খাওয়া যায় না। ঠিক আছে? তো ভালোটা ভালোতেই ভালোবাসেন, ভালো সম্পর্ক, ভালো বন্ডিং তৈরি করেন। প্রত্যেকটা জিনিস একজন আরেকজনের সাথে শেয়ার করেন, মিশেন, বুঝেন, একজন আরেকজনের বুইঝা চলেন। যে যেটা পছন্দ করে তাকে সেটা দেন, যে যেটা পছন্দ করে না তাকে সেটা দিয়েন না। দুজন দুজনকে স্যাক্রিফাইস করে চলেন, মানায়েন চলেন। হ্যাঁ, ফ্রেন্ডশিপের মধ্যে যা হয় সেইটা রাখেন। চুম মানে ভালোবাসাবাসিটা পরে করা যাবে। আগে ফ্রেন্ডশিপ তৈরি করেন। ঠিক আছে? সো মানে এই ভিডিওটা করার কারণ হইছে, একদম না পারতে করতাছি। আমার মানে এই কাহিনী দেখে আমার খুব খারাপ লাগতাছে। ঠিক আছে? পুরুষ জাতিরে খুব অসহায় মনে হইতাছে। তাই মানে সকল পুরুষের পক্ষে আমি একটু ২ লাইন বললাম আরকি। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।